আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেঞ্জারের ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। যে ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস জানার পর আপনি খুব সহজে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে পারবেন এবং আপনি যদি এই সেটিংসটি না জানেন তাহলে মেসেঞ্জার ব্যবহার করা ছেড়ে দিন। বর্তমান বিশ্বে প্রায় সবাই মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে। আপনি যদি তার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই মেসেঞ্জারের ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। এই ৫টি সেটিংস জানার পরে আপনি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারবেন এবং মেসেঞ্জার ব্যবহারকারীর মধ্যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। তো মেসেঞ্জারের এই ৫টি গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস যদি আপনি জানতে চান, আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ৫টি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেটিংসটি হচ্ছে, আমরা যখন কারো সাথে ফেসবুকে অ্যাড থাকি না তখন আমরা তাকে খুব সহজে মেসেজ দিতে পারি না। আপনি চাইলে আপনার মেসেঞ্জারের ইউজার নেমটি যে কাউকে শেয়ার করতে পারেন এবং সে মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করে আপনার ইউজার নেম দিয়ে সার্চ করে আপনাকে খুঁজে বের করে খুব সহজে আপনাকে মেসেজ করতে পারবে। তো ইউজার নেম সেট করার জন্য বা ইউজার নেম শেয়ার করার জন্য আপনাকে সরাসরি আপনার মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপর একদম নিচ থেকে ডান পাশের কোণা থেকে মেনু বাটনে ক্লিক করে একদম উপর থেকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এরপর এখানে নিচে ইউজার নেম অপশন রয়েছে, আপনি ইউজার নেম অপশন ক্লিক করে এডিট ইউজার নেম অপশনে ক্লিক করলে আপনি এখানে আপনার মন মতো করে একটা ইউজার নেম সেট করে দিবেন। যে ইউজার নেমটি অ্যাভেলেবল থাকে সেটি আপনি এখানে লিখে এখানে সেট করে দিবেন। এবার আপনি যে কাউকে আপনার মেসেঞ্জার ইউজার নেমটি সেট করে দিবেন এবং সে ব্যক্তি এখানে সার্চ বক্সে গিয়ে শুরুতে ইউজ করে আপনার মেসেঞ্জারের ইউজার নেমটি লিখে যখন সার্চ করবে আপনাকে খুব সহজে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করতে পারবে এবং আপনাকে খুব সহজে মেসেজ করতে পারবে। এবং সেম আপনিও যদি কারো সাথে মেসেঞ্জার কিংবা ফেসবুকে অ্যাড না থাকেন তার কাছ থেকে আপনি ইউজার নেমটি নিবেন এবং শুরুতে ইউজ করে আপনি তার ইউজার নেমটা যখন এখানে বসাবেন আপনি তার মেসেঞ্জার আইডিটি খুব সহজে খুঁজে পাবেন এবং তার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন। মেসেঞ্জারের ২ নাম্বার সেটিংসটি হচ্ছে, আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে কেউ লগইন করছে কিনা অথবা আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে কিনা সেটি আপনি খুব সহজে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে খুঁজে বের করতে পারবেন। এই কাজটি করার জন্য সরাসরি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবং নিচ থেকে মেনু বাটনে ক্লিক করে একদম উপর থেকে সেটিংস বাটনে ক্লিক করে একটু নিচে যেতে হবে। নিচে গেলে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস নামে একটি অপশন পাবেন। সেখানে প্রবেশ করে এখানে সিকিউরিটি অ্যালার্টস নামে যে অপশনটা রয়েছে সেখানে প্রবেশ করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো ডিভাইস। আমার বর্তমান মোবাইলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আমি এই ডিভাইস দিয়েই এখানে লগইন করেছি। যদি আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো ডিভাইস এখানে দেখতে পান তাহলে ধরে নিবেন আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা হয়েছে কিংবা অন্য কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জার অ্যাপসটি ব্যবহার করতেছে কিংবা মেসেঞ্জার অ্যাকাউন্টটি ইউজ করতেছে। আপনি চাইলে এখানে ভিউ অল লগইনস অপশনে ক্লিক করে যতগুলো ডিভাইস আছে লোকেশন সহ সবকিছু এখানে শো করবে। আপনি খুব সহজে সব ডিভাইস এখান থেকে দেখতে পাবেন। যদি মনে হয় যে আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো আননোন ডিভাইস দিয়ে এখানে লগইন করা হয়েছে, অন্য কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জার ইউজ করতেছে, তাহলে আপনি সাথে আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন এবং টু ফ্যাক্টর অফ করা থাকলে আপনি চালু করে দিবেন। তাহলে ওই ব্যক্তি আর সেকেন্ড টাইম আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবে না কিংবা আপনার মেসেঞ্জারে লগইন করতে পারবে না। মেসেঞ্জারের ৩য় সেটিংসটি হচ্ছে, আমরা রাগের মাথায় ফেসবুক কিংবা মেসেঞ্জারে অনেকজনকে ব্লক করে দিই, কিন্তু এখনে একটি আপডেট চলে এসেছে। আপনি চাইলে মেসেঞ্জার কিংবা ফেসবুকে আলাদা করে যে কাউকে ব্লক করতে পারবেন। যদি আপনি ভুলবশত যে কাউকে মেসেঞ্জারে ব্লক করে থাকেন তাহলে আপনি খুব সহজে মেসেঞ্জার থেকে তাকে খুঁজে বের করে আপনি পুনরায় আনব্লক করে মেসেজ করতে পারবেন। তো সরাসরি মেসেঞ্জার অ্যাপসে প্রবেশ করে একদম নিচ থেকে মেনু বাটনে ক্লিক করে একদম উপর থেকে সেটিংস বাটনে ক্লিক করে একটু নিচে চলে যাবেন। এরপর প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। একটু নিচে গেলে এখানে ব্লক অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন। এখানে আপনি যাদেরকে ব্লক করছেন সব অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন। যদি আপনি ভুলবশত কাউকে ব্লক করে থাকেন তাহলে সে অ্যাকাউন্টের উপর ক্লিক করে পুনরায় আপনি আনব্লক করে তাকে মেসেজ করতে পারেন। মেসেঞ্জারের ৪ নম্বর সেটিংসটা হচ্ছে স্ক্যামার ডিটেকশন কিভাবে করবেন। আমরা মেসেঞ্জার কিংবা ফেসবুকে অনেক আইডি দেখতে পাই যারা স্ক্যাম করে। আপনার কাছ থেকে অনেকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে টাকা দেয় না, কিংবা অনেক ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল
টাকার মাধ্যমে লেনদেন হয় তারা সেখানে স্ক্যাম করে। সেই স্ক্যামার অ্যাকাউন্টগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন? আপনি চাইলে সেটি মেসেঞ্জারের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। আপনি যদি আপনার মেসেঞ্জারে স্ক্যামার ডিটেকশন চালু করে দেন, তাহলে আপনি খুব সহজেই সেই অ্যাকাউন্টগুলো আপনি চিনতে পারবেন। তো সরাসরি আপনি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এবার আপনি একইভাবে নিচ থেকে মেনু বাটনে ক্লিক করে একদম উপর থেকে সেটিংস বাটনে ক্লিক করে একটু নিচে যাবেন। এরপর আপনি এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যাম ডিটেকশন। স্ক্যাম ডিটেকশন এই অপশনটি যদি আপনার অ্যাকাউন্টে বন্ধ করা থাকে তাহলে আপনি এখান থেকে চালু করে দিবেন। যদি আপনি স্ক্যাম ডিটেকশন ইন চ্যাটস এই অপশনটা চালু করে দেন, তখন আপনি স্ক্যামার আইডি হয়ে থাকলে আপনি তার সাথে চ্যাট করার সময় আপনি যখন সেই স্ক্যামারের ইনবক্সে গিয়ে মেসেজ দিতে যাবেন, তাহলে শুরুতেই মেটা আপনাকে জানিয়ে দিবে এই অ্যাকাউন্টটি স্ক্যামার, অর্থাৎ সেখানে স্ক্যামার বি অ্যালার্ট এই নোটিফিকেশনটি শো করবে। মেসেঞ্জারের একদম শেষ এবং ৫ নম্বর গুরুত্বপূর্ণ সেটিংসটি হচ্ছে যে কারো সাথে আপনি মেসেঞ্জারে ইংরেজিতে কথা বলতে পারবেন। বর্তমানে মেসেঞ্জার একটি আপডেট নিয়ে এসেছে মেটা এআই। মেটা এআই ব্যবহার করে আপনি খুব সহজে যে কারো সাথে ইংরেজিতে খুব সহজে আপনি কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, সরাসরি আপনি মেসেঞ্জার অপশনে ক্লিক করবেন। মেসেঞ্জার অ্যাপসে ক্লিক করে আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন মেটা এআই আইকন। এই মেটা এআই আইকনের উপর যখন ক্লিক করবেন, আপনি যার সাথে ইংরেজিতে কথা বলতে চান, কিরকম ভাষা বা কি বলতে চান সেটা এখানে লিখে দিবেন। ধরুন আমি যেকোনো একজন ব্যক্তিকে বলতে চাচ্ছি আমি আজকে যেতে পারবো না, এটার ইংরেজি কি হবে আমি তাকে সেন্ড করতে চাই। আপনি মেটা এআই এখানে এসে বলে দিবেন আমি আজকে যেতে পারবো না, ইংরেজি করে দিন। শুধুমাত্র আপনি যে বাক্যটি ইংরেজি বলতে চান সেটা এখানে লিখে দিবেন বাংলায় এবং নিচে লিখে দিবেন ইংরেজি করে দিন। আর কোনো কিছু বলতে হবে না। মেটা এআই আপনাকে এই বাক্যটি ইংরেজি করে দিবে একদম শর্টকাটে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বলছি আমি আজকে যেতে পারবো না, ইংরেজি করে দিন। সে আমাকে মেটা এআই ইংরেজি করে দিয়েছে। এখন আমি এই বাক্যটির নিচে কপি আইকনে ক্লিক করে কপি বাটনে ক্লিক করে কপি করে আমি যাকে পাঠাতে চাচ্ছি আমি তাকে খুব সহজে পাঠিয়ে দিতে পারবো। তো মেসেঞ্জারের ৫ নম্বরে এই সেটিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন মেসেঞ্জারের এই ৫টি আপডেট ৫টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনার খুব বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। তো আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান যে কিরকম আপনার ভিডিও প্রয়োজন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। এবার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আজকে এটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।